আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি আমাদের মাঠে যাচ্ছি কপি আনতে। আমি জানি না এটা আমার ফার্স্ট ব্লগ কেমন হবে না হবে, আপনাদের পছন্দ হবে কি না হবে সেটাও জানি না, কিন্তু চেষ্টা করব যাতে আপনাদের পছন্দ হয়। আপনারা যাতে দেখতে পারেন মাঠের সৌন্দর্য, কারণ শহরে এই সৌন্দর্যটা নেই। সেখানে ফ্ল্যাট, বড় বড় যানবাহন চলাচলের জন্য গাড়ি, উন্নত মানের রাস্তা, এই এই জন্য এই প্রকৃতিটা ওইসব জায়গায় খুঁজে পাওয়া যায় না। এই প্রকৃতিটাকে দেখে তো ভ্রমণের মজা নিন। দেখুন চারিদিকে কেমন প্রকৃতি, প্রকৃতির এই ভালোবাসায় মনে হয় যেন ডুবে যায় সবাই। আমি যাচ্ছি আমাদের মাঠে কবি আনতে, আমার আম্মুজি রান্না করবে তো সেই জন্য। কিন্তু আপনারা জাস্ট দেখুন যে কত সুন্দর এই চাষের মাটি, এই বাংলার মাটি, কত সুন্দরই না এই পরিবেশ। এই যে দেখছেন, এটা হচ্ছে শসা ক্ষেত। চলেন আজকে একটা শসা চুরি করে খাওয়া যাক। নিজেদের মাঠ থেকেই। একটা পেলাম শসা। দেখছেন চারিদিকে কত সুন্দর না পরিবেশ। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কতই না সুন্দর। কতই না সুন্দর তার এই নিজের মায়ায় করা পৃথিবী। কত না সুন্দর পশু পাখি। আমি জানি না আমি কি বলছি, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নিশ্চয়ই এই ব্লগটা পছন্দ হবে। এটা ফার্স্ট ব্লগ। হয়তো আর ক্যামেরাটাও ভালো না, গরিবের ফোন, তাও যতটুকু দেখানো যায় আশপাশ ঘুরে। দেখতে পাচ্ছেন আর এই অপরন্ত সুন্দর গ্রীষ্মকালে দক্ষিণের হাওয়া। দেখুন শুধু জাস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করম চা। দেখুন আমার উদ্দেশ্যটা হচ্ছে যে শহরের ভাই বোনেদের একটু গ্রাম অঞ্চলের পরিবেশটাকে দেখানোর।
কারণ তারা হয়তো বা বড় হয়েছে ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যে। তারা হয়তো এই আনন্দটা উপভোগ করতে পারে না। এই যে নীল আকাশ, সত্যি কথা বলতে চুরি করে না খাওয়ার মজাই আলাদা। সে নিজের ক্ষেত থেকে হোক অথবা পরের ক্ষেত থেকে হোক, জানি না সে মজাটা কেন আসে। পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছে, কুহু কুহু ডাক পাখিদের। ওফ, দেখুন জাস্ট একবার ক্ষেত থেকে তোলা টাটকা জিনিস। আর যেটা নিতে এসেছি সেটা তো নেওয়াই হলো না। সত্যি বলতে এই চাষিদের জীবনটা একটা ছেঁড়া বইয়ের পাতার মতন। এই ঝড়, এই বৃষ্টি, তো চলেন সেটা নিতে এসছি সেটা নিয়ে নিই। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ।